মনোনয়নপত্র যাচাই বাছাই খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি মানিকগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয়ে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, যাচাই বাছাই সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? রাকা যাচাই বাছাই আসলে সকাল থেকে এই মানিকগঞ্জ পৌরসভার যাচাই বাছাই চলছিল। এখন মধ্যাহ্ন বিরতির কারণে বন্ধ রয়েছে এবং এরপর ৩টা থেকে যাচাই বাছাই আবার শুরু হবে। তো সকালে অর্থাৎ মানিকগঞ্জ এই পৌরসভায় কিন্তু ৯টি ওয়ার্ড রয়েছে। ৯টি ওয়ার্ডে মোট কাউন্সিলরের আবেদনপত্র জমা পড়েছিল ৭৩ জনের এবং তাদের মধ্যে সকালে ৪ জন নানা কারণে ত্রুটিপূর্ণ আবেদনপত্র পূরণ করার কারণে তাদের ৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং মহিলা সংরক্ষিত কাউন্সিলর ১৫ জন আবেদন করেছিলেন, তাদের মধ্যে ৩ জনের আবেদন এই ত্রুটিপূর্ণ হওয়ার কারণে বাদ পড়েছে। আর মেয়র এখানে ৪ জন আবেদন করেছেন, অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি সহ সেই আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থী সহ ৪ জন মেয়র প্রার্থী রয়েছেন, যাদের ৩টা থেকে তাদের যাচাই বাছাই শুরু হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রমিক লীগের জেলা সভাপতি বাবুল সরকার রয়েছেন এবং সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগের গাজী কামরুল হুদা এবং আওয়ামী লীগের অর্থাৎ নৌকা প্রতীকের টিকিট পেয়েছেন তিনি নাসির উদ্দিন, তিনি এখানে রয়েছেন এবং তিনি হচ্ছেন মোহাম্মদ রমজান আলী। আর বিএনপির পক্ষ থেকে নাসির উদ্দিন জাদু এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন ধানের শীষ প্রতীকে। তো ৩টা থেকে আবার শুরু হবে রায়কা। হাসান, আপনাকে ধন্যবাদ।